বাসন্তী পুজো মানে ওই দুর্গা পুজোই, এটাই কিন্তু সেই কালের পুজো। কিন্তু আমরা কালের পুজোতে বেশি মাতামাতি করি না, শুধু সকালবেলাটা অষ্টমীর দিন সকালটা শুধু স্নান করে মেলা ঘোরা এতটুকুই। আর অকালের পুজো যেটা আশ্বিন মাসে হয় সেই পুজোতেই কিন্তু আমরা 1 মাস আগে থেকেই জামা কাপড় কেনা বলো, পুজোর 4-5টা দিন হই হুল্লোড় করে কাটানো, খাওয়া দাওয়া সব মজা কিন্তু ওই অকালের পুজোতেই করি। যাই হোক, আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে অষ্টমী স্নানের মাঠে একটি মেলাতে। তো মেলাতে দেখো একটা বাচ্চা কত সুন্দর ঢাক বাজাচ্ছিল, তো ওকেও ভালো লাগলো আমার, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর মেলাতে ঢুকতেই আমাদের পুচকুসোনার নজরে পড়ে গেছে বেলুন, ওর জন্য একটা বেলুন কিনে সারা মেলা এবার বেলুন নিয়ে টুই টুই করে ঘোরো। বাচ্চা বলে কথা, বাচ্চাদের তো বাচ্চাদের জিনিস নজরে পড়বেই। আর অষ্টমী মেলা বলে কথা, মাটির ভার তো নিতেই হবে। আর দেখো, এই মেলা ছাড়া কিন্তু কোনো মেলাতে এরকম মাটির ভার পাওয়াও যায় না, দেখাও যায় না। তো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনিং মাটির ভার উঠেছিল। তো আমাদের পছন্দ মতো কয়েকটা মাটির ভার নিয়ে নিলাম। তো এখানে দেখো পপকর্নের দোকানটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা একদম লাস্টের দিকে এসেছিলাম। তো দেখো তারপরে আমরা পপকর্ন নিতে পেরেছি যদিও, তারপর এখানে হাওয়াই মিঠাইও নিয়ে নিলাম আমাদের পুচকু সোনার জন্য। তারপর এবার মেলা ঘুরছি। আমাদের পুচকু সোনার কয়েকটা গাড়িও পছন্দ হয়ে গেছিলো, কিন্তু কয়েকটা গাড়ি তো কিনে দেওয়ার আর সম্ভব না, ওদের জন্য একটা একটা খেলনা জিনিস কিনে নিলাম। কিনে নিয়ে আবারও আমরা ঘুরছি। আমাদের পছন্দ মতো কিছু কিছু জিনিস চোখে পড়ছে, সেটা আবার টুক করে নিয়ে নিচ্ছি মেলার থেকে। তো এটাই তো একটা মেলার মজা। মেলাতে অনেক রকমের জিনিস পাওয়া যায়, তাই আমরা মেলাতে সবাই আসি। আর এখানে দেখো জুতোর দোকানও বসেছিল, আমাদের জুতোও পছন্দ হয়ে গেছিলো, সেগুলোও নিয়ে নিলাম কয়েক জোড়া। তারপর কুলপি, আইসক্রিম আর 12 ভাজা নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম।